নমস্কার আর স্বাগত সকলকে কুহেলির রান্নাঘরে। আজ আমি মাছের ডিমের বড়ার ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে মাছের ডিমটাকে অল্প জলের মধ্যে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে কি হবে, মাছের ডিমটা যে বড়ার সময় যে ফেটে ফেটে যায়, চোখে মুখে গায়ে লাগে, সেটা লাগবে না, আর বড়াগুলো ভীষণ নরম হবে। এইবার জলটা ঝরিয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর বেসন হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে একে একে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে সব কটা বড়া বানিয়ে নিলাম। আবার কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে তেল দেওয়ার পরে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। তেল থেকে পেঁয়াজগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো মিক্সির জারে নিয়ে আমি পেস্ট করে নিলাম। এই পেস্টটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে এটা কষতে শুরু করলাম। কিছুক্ষণ কষানোর পরে এটার জল যখন পুরো শুকিয়ে যাবে তখন আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে যথারীতি খুব ভালো করে ভেজে নিলাম, যাতে আলুগুলোর মধ্যে আর মশলাগুলোর মধ্যে যেন মশলাগুলো একদম লেগে যায় আর কাঁচা গন্ধ না করে। এবার অল্প গরম জল দিয়ে আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এই যে গরম জলটা যে অল্প দিলাম, এতে কি হয়, আলুটাও অর্ধেক যে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে গলে একদম লেই হয়ে যায়। তারপরে জল গরম দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পারলে কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিয়ে এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম ফোটাবার জন্য। এইবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা দেওয়ার 5 মিনিট পর্যন্ত যখন ফুটে গেল ভালো করে, তখন ঢাকাটাকে উঠিয়ে নিলাম। ঢাকা উঠিয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা। এইভাবে তৈরি করে নিলাম আলু আর মাছের ডিমের বড়ার ঝোল। এইবার কষা যখন হয়ে গেছে, ঝোলও শুকিয়ে শুকিয়ে এসছে, তখন আমি বাটিতে উঠিয়ে নিলাম আলু আর মাছের ডিমের বড়া। এইবার দেখো তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়ার ঝোল। আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে, তাহলে পরে তোমাদেরকেও বলতে পারবো যে তোমরাও একবার বানিয়ে খাও। এই দেখো আমি ডিশের মধ্যে নিয়ে নিলাম, আর অল্প চামচ লাগাতেই বড়াটা কেটে গেল। দেখো তার মানে কতটা নরম হয়েছে যে একটুখানি চামচ লাগাতে এটা কেটে গেল। এই যে খেলাম, খুব সুন্দর হয়েছে, তোমরা বানিয়ে খেও।